কর্কট রাশি জুলাই 2025 রাশিফল ক্যান্সার হরোস্কোপ জুলাই 2025 কর্কট রাশির জাতক জাতিকারা জুলাই মাসে 2025 সালে অনেক কিছু বেশি গুরুত্বপূর্ণ পরিবর্তন স্বাস্থ্য শিক্ষা প্রেম সম্পর্ক বিবাহিত সম্পর্ক ভাগ্য কেরিয়ার অর্থ এবং ব্যবসাতে লক্ষ্য করতে পারবে। চন্দ্র রাশি অনুযায়ী কর্কট রাশির মানুষদের মাসের কোন কোন সময়গুলি বিশেষ গুরুত্বপূর্ণ হতে চলেছে এই সকল বিষয়তে আর কোন বিষয়তে গুরুত্বপূর্ণ হবে সেই বিষয়গুলি নিয়ে সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য এই ভিডিওতে থাকবে এবং যে সকল প্রিয় দর্শক বন্ধুগণের জন্ম নক্ষত্র জানা আছে সেই সকল প্রিয় দর্শক বন্ধুগণও জানতে পারবে যে এই সকল বিষয়তে কোন কোন তারিখগুলি বিশেষ গুরুত্বপূর্ণ হতে চলেছে। স্বাস্থ্য কেমন থাকবে কর্কট রাশির মানুষদের জুলাই মাসেতে, স্বাস্থ্য সম্পর্কীয় ব্যাপারে কর্কট রাশির জাতক জাতিকাদের জুলাই মাসেতে বিশেষ কিন্তু খেয়াল রাখা উচিত হবে। রবি গ্রহ রাশির দ্বাদশ ভাবে গোচর অবস্থান করছে 15ই জুলাই পর্যন্ত এবং দেবগুরু বৃহস্পতি রাশির দ্বাদশ ভাবে গোচর অবস্থান করছে সারাটি মাস। অষ্টম ভাবে রাহু গ্রহ এবং মঙ্গল গ্রহের কানেকশন হচ্ছে, তার ফলেতে ছোটোখাটো শারীরিক চোট বা আঘাতের সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যেতে পারে সারাটি জুলাই মাস। দাঁতের কোনো সমস্যা বা হেডেক কিন্তু লক্ষ্য করা যাচ্ছে 15ই জুলাই পর্যন্ত। সেই বিষয়তে বলবো বিশেষ খেয়াল রেখে চলা উচিত হবে এবং সারাটি মাস খাওয়া দাওয়ার দিকেতেও বিশেষ পরিমাণে খেয়াল রাখা উচিত হবে। অযথা উল্টোপাল্টা খাওয়া দাওয়ার জন্য গ্যাস অ্যাসিডিটি হওয়ার সম্ভাবনাও লক্ষ্য করা যেতে পারে যেহেতু দেবগুরু বৃহস্পতি রাশির দ্বাদশ ভাবে গোচর অবস্থান করছে, তাই খাওয়া দাওয়ার দিকে কিন্তু সারাটি মাস অতি অবশ্যই খেয়াল রাখা উচিত। জাঙ্ক ফুড খাওয়া বা চর্বিযুক্ত খাবার কিন্তু একদম বর্জন করে দেওয়াটা উচিত হবে। জয় মা তারা। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমি শ্রী পরাশর। আশা করছি তোমরা এতক্ষণ যে ভিডিওটি দেখছো তোমাদের কিন্তু আশা করব যে গুরুত্বপূর্ণ ইনফরমেশন ভিডিও থেকে পাচ্ছ এবং আশা করব খুব ভালোই লাগছে। আমি আশা করব ভিডিওটিতে একটি তোমরা লাইক করবে এবং ভিডিওটি অনেক বেশি পরিমাণে শেয়ার করবার জন্য তোমাদের সকল প্রিয় দর্শক বন্ধুগণকে অনুরোধ রইল এবং যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ এখনো পর্যন্ত ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারেনি সেই সকল প্রিয় দর্শক বন্ধুগণের উদ্দেশ্যে আমার আবেদন থাকলো অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনে সিলেক্ট করে রাখবার জন্য। ফেসবুক পেজেতে এই বিশেষ ভিডিওটি যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ দেখছে সেই সকল প্রিয় দর্শক বন্ধুগণের উদ্দেশ্যে আমার আবেদন থাকলো পেজটিকে ফলো করে রাখবার জন্য, ভিডিওটি লাইক ও শেয়ার করবার জন্য, আমাদের ইউটিউব চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রাখবার জন্য। ভক্তি ভরে কমেন্টস বক্সে অন্তত পক্ষে 3টে বার জয় মা তারা কথাটিকে লিখতে একদমই ভুলো না। মা তারার আশীর্বাদে দেখবে জুলাই মাসে অনেক কিছু বিষয়তে তোমরা উন্নতি লক্ষ্য করতে পারবে এবং গ্রহের দুষ্প্রভাবতেও কিন্তু অনেকটাই মুক্তি পেতে লক্ষ্য করা সম্ভব হবে। শিক্ষার্থীদের শিক্ষা জীবন কর্কট রাশির মানুষদের কেমন থাকবে জুলাই মাসেতে? রাশির পঞ্চম ভাবের অধিপতি মঙ্গল গ্রহ মিত্র রাশিতে অর্থাৎ সিংহ রাশিতে গোচর অবস্থান করছে এবং রাশির পঞ্চম ভাবে কিন্তু মঙ্গল গ্রহে গোচর দৃষ্টিও থাকছে। কর্কট রাশির শিক্ষার্থীদের এই মাসেতে অনেক কিছুই আশা কিন্তু পূর্ণ হতে লক্ষ্য করা সম্ভব হবে। কেন কি জন্য সব কিছুই কিন্তু জেনে নেওয়া উচিত। উচ্চশিক্ষা বা রিসার্চ সংক্রান্ত শিক্ষার ক্ষেত্রেতে বেশ কিছু কিন্তু উন্নতি লক্ষ্য করা সম্ভব হতে চলেছে এই মাসেতে। রাশির প্রথমভাবে কিন্তু বুধাদিত্য রাজযোগ লক্ষ্য করা যাবে। কবে থেকে লক্ষ্য করা যাবে না, জুলাই মাসের 16 তারিখ থেকে। তার ফলেতে শিক্ষার্থীরা কিন্তু অনেক কিছু বিষয়তে বা শিক্ষার বিষয়তে যথেষ্টই কিন্তু মনোযোগী হবে অতি অবশ্যই এই সময় থেকে আরও বেশি পাবে। এই মাসে সরকারি কম্পিটিটিভ পরীক্ষাতে অংশগ্রহণ করলেও তার থেকেও কিন্তু বিশেষ কিছু সফলতা বা সুযোগ সুবিধা কিন্তু আসতেও লক্ষ্য করা সম্ভব হতে চলেছে এবং চিন্তার বড় কোনো কারণ কিন্তু শিক্ষার্থীদের কাছে খুব একটা বড়ভাবে লক্ষ্য করা যাচ্ছে না। জন্মকুণ্ডলী যদি খানিকটা হলো সাথে থাকে তাহলে কিন্তু অতি অবশ্যই দেখবে অনেক কিছু সুযোগ পাওয়া যাবে। এই সুযোগকে পূর্ণভাবে গ্রহণ করা উচিত শিক্ষার্থীদের। কর্মমুখী শিক্ষার সাথে যে সকল শিক্ষার্থীরা জড়িত আছে অথবা কর্মমুখী শিক্ষা বিষয়তে অংশগ্রহণ করতে চাইছে যে সকল শিক্ষার্থীরা তাদের ক্ষেত্রেও কিন্তু সফলতা পাওয়ার সম্ভাবনা এই মাসেতে অর্থাৎ জুলাই মাসেতে আরও বেশিভাবে পাওয়া সম্ভব হতে চলেছে। এবার আসা যাক জন্ম নক্ষত্র অনুযায়ী কি বিশেষ ফল লক্ষ্য করতে পারবে শিক্ষার্থীরা জুলাই মাসেতে। পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো জুলাই মাসের 23 তারিখ থেকে সরকারি কম্পিটিটিভ পরীক্ষাতে অংশগ্রহণ করলে সফলতা পাওয়া সম্ভব হতে চলেছে, তাই প্রচেষ্টার কিন্তু কোনো ধরনের ত্রুটি করা উচিত নয়। পুষ্যা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো শিক্ষার্থীরা মনের পরিকল্পনাকে বাস্তব করবার জন্য দুর্দান্ত সুযোগ কিন্তু লক্ষ্য করতে পারবে জুলাই মাসের
1 তারিখ থেকে 22 তারিখ পর্যন্ত। তাই সঠিকভাবে কিন্তু এই সময়তে মনের আশাকে পূর্ণ করবার পূর্ণ সুযোগ কিন্তু নেওয়া উচিত শিক্ষার্থীদের। অশ্লেষা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো যে 22শে জুলাই পর্যন্ত খানিকটা কিন্তু কনফিউশন মনের মধ্যে কাজ করবে, অর্থাৎ কোনটা করা ঠিক হবে কোনটা করা ঠিক হবে না এই রকম দ্বিধাগ্রস্ত মনোভাবের জন্য শিক্ষার্থীরা কিন্তু মনের আশা সেই রকমভাবে বাস্তব করতে লক্ষ্য করতে পারছে না। তাই অতি অবশ্যই দ্বিধাগ্রস্ত মনোভাবকে পরিত্যাগ করে চলা উচিত হবে। প্রেম সম্পর্ক কেমন থাকবে জুলাই মাসেতে কর্কট রাশির মানুষদের? রাশির দ্বিতীয় ভাবে মঙ্গল গ্রহ এবং রাশির প্রথম ভাবে জুলাই মাসের 16 তারিখ থেকে রবি গ্রহ গোচর অবস্থান করছে। পঞ্চম ভাবে শুক্র গ্রহের গোচর দৃষ্টি যেমন থাকছে তেমনই কিন্তু পঞ্চম ভাবের অধিপতি মঙ্গল গ্রহেরও গোচর দৃষ্টি রাশির পঞ্চম ভাবেই থাকছে সারাটি মাস। পার্টনারের মধ্যে রোমান্টিক মনোভাব লক্ষ্য করা গেলেও নিজের কথাবার্তার জন্য কিন্তু অনেকটাই খানিকটা সম্পর্কের মধ্যে অবনতি লক্ষ্য করা যেতে পারে এই মাসেতে। অতি অবশ্যই সেই বিষয়তে খেয়াল রাখতে হবে। বিশেষভাবে বলবো 16ই জুলাই থেকে নিজের উত্তেজিত মনোভাবকে কিন্তু অতি অবশ্যই কন্ট্রোল করা উচিত। নিজের উত্তেজিত মনোভাব বেশি করতে কিন্তু লক্ষ্য করা যাবে এই সময় থেকে। তাই সেই দিকে তো অতি অবশ্যই খেয়াল রাখতে হবে কর্কট রাশির জাতক জাতিকাদের। অতএব প্রেম সম্পর্কের মধ্যে বলা যেতে পারে এই মাসেতে সেই রকম একটা উন্নতি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না। নিজেদের মধ্যে খানিকটা মাঝে মধ্যে অযথা তর্ক বিতর্ক হতেও লক্ষ্য করা যেতে পারে। সেই বিষয়তে অতি অবশ্যই খেয়াল রাখাটা উচিত হবে। জন্ম নক্ষত্র অনুযায়ী কি বিশেষ পরিবর্তন বা ফল লক্ষ্য করতে পারবে প্রেম সম্পর্কিত বিষয়তে কর্কট রাশির জাতক জাতিকারা জুলাই মাসেতে? পুনর্বসু নক্ষত্রে জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো অযথা বিবাদ বা মনোমালিন্যতা বেশিভাবে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে জুলাই মাসেতে, বিশেষ করে বলবো 22 তারিখ পর্যন্ত। তাই সেই বিষয়তে খেয়াল রাখা উচিত হবে। পুষ্যা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো সারাটি মাস কিন্তু কোনো না কোনোভাবে লক্ষ্য করা সম্ভব হবে। নিজেদের মধ্যে উন্নতি কিভাবে করা যায় বা সম্পর্কে উন্নতি খানিকটা বেশি থাকতে লক্ষ্য করা যাবে। তবে 23শে জুলাই থেকে বিশেষ কিছু অসুবিধা বেশিভাবে কিন্তু সম্পর্কের মধ্যে লক্ষ্য করা যাবে। অযথা মতবিরোধ লক্ষ্য করা যেতে পারে এই সময় থেকে। অশ্লেষা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো বিবাদ হঠাৎ করে কিন্তু কোনো অযথা বিবাদ বা হঠাৎ করে কথাবার্তা বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা এই মাসেতে লক্ষ্য করা যাচ্ছে। তাই সেই বিষয়তে খেয়াল রাখা উচিত হবে। বিবাহিত সম্পর্ক কেমন থাকবে জুলাই মাসেতে কর্কট রাশির মানুষদের? রাশির সপ্তম ভাবের অধিপতি শনি গ্রহ রাশির নবম ভাবে গোচর অবস্থান করছে এবং রাশির দ্বিতীয় ভাবে মঙ্গল গ্রহেরও গোচর দৃষ্টি আছে। এই মাসে বিবাহিত সম্পর্কের মধ্যে যথেষ্ট কিন্তু উন্নতি লক্ষ্য করা সম্ভব হবে এবং লাইফ পার্টনার যদি কোনো ধরনের ব্যবসা বা কর্মক্ষেত্রের সাথে জড়িত থাকে তাহলেও কিন্তু লাইফ পার্টনারের জীবনত বা সেই ক্ষেত্রে তো বিশেষ কিছু উন্নতি হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। ফ্যামিলি প্ল্যানের উদ্দেশ্য এই মাসেতে সফল হওয়ার সম্ভাবনা খুব ভালোভাবেই কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। যেমন তেমনই কিন্তু কাছে পিঠে কোথাও যাত্রা অথবা ধার্মিক যাত্রাও কিন্তু সম্ভব হতে চলেছে জুলাই মাসেতে কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেতে। শুধু খেয়াল রাখতে হবে একটা বিষয়তে, যাতে অযথা উত্তপ্ত বাক্য বিনিময় নিজের থেকে না হয়। যদি এই জিনিসটাকে খেয়াল রেখে বলা যায় বা খেয়াল রেখে চলা যায় তাহলে কিন্তু বিবাহিত সম্পর্কের মধ্যে বলা যেতে পারে 90% পর্যন্ত কিন্তু দুর্দান্ত যাবে বা ভালো যাবে। পূর্বের সমস্যার সমাধান এই মাসেতে কিন্তু লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। অবিবাহিতদের বিবাহের কথাবার্তা ফাইনাল হতেও কিন্তু এই মাসে লক্ষ্য করা সম্ভব হবে। বিবাহিত সম্পর্কের মধ্যে যথেষ্টই উন্নতি লক্ষ্য করা সম্ভব হচ্ছে। জন্ম নক্ষত্র অনুযায়ী কি বিশেষ পরিবর্তন বা ফল লক্ষ্য করতে পারবে কর্কট রাশির জাতক জাতিকারা জুলাই মাসেতে? পুনর্বসু নক্ষত্রে জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো লাইফ পার্টনারের কেরিয়ারের দিক থেকে দুর্দান্ত উন্নতি যেমন সম্ভব তেমনই কিন্তু পারিবারিক সুখ এবং সমৃদ্ধি কিন্তু বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাচ্ছে এই মাসেতে। তাই চিন্তার বড় কোনো কারণ বিবাহিত সম্পর্কের মধ্যে লক্ষ্য করা যাচ্ছে না। পুষ্যা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো বিবাহযোগ্য অবিবাহিতদের বিবাহের কথাবার্তা ফাইনাল হতেও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এই মাসে। ফ্যামিলি প্ল্যানের উদ্দেশ্য সফল হতে কিন্তু লক্ষ্য করা যাবে এই মাসেতে। তাই সেই বিষয়তেও প্রচেষ্টা করা উচিত যাদের এই ধরনের মনোবাসনা আছে।
অশ্লেষা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে আমি বলবো বিবাহিত সম্পর্ক যথেষ্টই কিন্তু মজবুত থাকতে লক্ষ্য করা যাচ্ছে এই মাসেতে, এবং পূর্বের কোনো সমস্যার সমাধান এই মাসে কিন্তু হতেও লক্ষ্য করা সম্ভব। সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় ভাগ্য, কেরিয়ার, অর্থ ও ব্যবসা কেমন থাকবে কর্কট রাশি মানুষদের জুলাই মাসেতে। রাশির নবম ভাবে শনি গ্রহ এবং রাশির নবম ভাবের অধিপতি দেবগুরু বৃহস্পতি রাশির দ্বাদশ ভাবে গোচর অবস্থান করছে। নবম ভাবের অধিপতি দ্বাদশ ভাবে গোচর অবস্থানের ফলেতে খানিকটা কিন্তু অসুবিধা লক্ষ্য করতে পারবে কর্কট রাশির জাতক জাতিকারা বা মানুষেরা জুলাই মাসেতে। তবে শনি গ্রহ রাশির নবম ভাবে গোচর অবস্থানের ফলস্বরূপ কিন্তু সব কাজেই পরিশ্রম বেশি হলেও যদি ধৈর্য ধরে করা যায় সব কাজ, তাহলে সফলতা পাওয়া সম্ভব হবে। অধৈর্য মনোভাব যদি রাখা হয় ভাগ্য সংক্রান্ত কাজের জন্য, তাহলে সেই কাজ কিন্তু পণ্ড হতেও লক্ষ্য করা যেতে পারে। জন্মস্থান থেকে দূরবর্তী স্থানেতে বা বিদেশে ভাগ্য সংক্রান্ত কাজেতে যথেষ্টই কিন্তু উন্নতি লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। বড় কোনো লগ্নি এই মাসেতে কিন্তু করা যেতে পারে, যেহেতু রাশির পঞ্চম ভাব এবং দশম ভাবের অধিপতি মঙ্গল গ্রহের গোচর দৃষ্টি যেহেতু রাশি নবম ভাবে থাকছে। তবে সব কাজেই কিন্তু ভাগ্য সংক্রান্ত যে কোনো কাজে এগোনোর আগে একাধিকবার বিবেচনা করে তারপরেই পদক্ষেপ গ্রহণ করা উচিত হবে। লগ্নি সংক্রান্ত ব্যাপারেতেও এই মাসেতে সফলতা পেতে লক্ষ্য করা সম্ভব হবে জুলাই মাসের 16 তারিখ থেকে। জুলাই মাসের 16 তারিখ থেকে ভাগ্যের কিন্তু অনেকটাই উন্নতি লক্ষ্য করা সম্ভব হতে চলেছে, এবং বা অনেক কিছু মনের আশা জুলাই মাসের 16 তারিখ থেকে কিন্তু পূর্ণ হতেও লক্ষ্য করা সম্ভব। কিন্তু সব বিষয়তে বলবো, বারবার করে বলবো, অতি অবশ্যই বিবেচনা করে পদক্ষেপ গ্রহণ করা উচিত হবে। জন্ম নক্ষত্র অনুযায়ী কি বিশেষ পরিবর্তন লক্ষ্য করা সম্ভব। পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো ভাগ্য সংক্রান্ত কাজেতে সফলতা পাওয়া সম্ভব, এবং লগ্নি সংক্রান্ত কাজেতেও কিন্তু ভাগ্যের সাথ পূর্ণভাবে পাওয়া সম্ভব হবে। তাই সঠিকভাবে বিবেচনার মাধ্যমে সঠিক পদক্ষেপ গ্রহণ করা উচিত হবে। পুষ্যা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো সব কাজেতেই ভাগ্যের সাথ পাওয়া অতি অবশ্যই লক্ষ্য করা সম্ভব হবে, তবে পরিশ্রম কিন্তু খানিকটা বেশি করতে হবে ভাগ্য সংক্রান্ত কাজেতে, তাহলেই সফলতা পাওয়া সম্ভব হবে। অশ্লেষা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো খানিকটা ভাগ্য সংক্রান্ত কাজেতে বাধাপ্রাপ্ত কিন্তু হতে লক্ষ্য করা যাচ্ছে, এবং তার ফলে কিন্তু মনে মনে কিন্তু অনেক সময়তে দেখা যাবে যে হতাশা আসতে লক্ষ্য করা যাবে, মনে হবে ভাগ্য কিন্তু কোনোভাবেই সাথে নেই। তাই অতি অবশ্যই মনকে কিন্তু সংযত করা উচিত হবে। কর্মক্ষেত্র, হ্যাঁ কর্মক্ষেত্র বা কেরিয়ারের দিক থেকে বলা চলে বেকার যুবক যুবতীরা সরকারি কম্পিটিটিভ পরীক্ষাতে কিন্তু অংশগ্রহণের সুযোগ এই মাসে লক্ষ্য করতে পারবে। যদি আগের থেকে তোমরা তৈরি থাকো যে আমরা কোনো কম্পিটিটিভ পরীক্ষাতে অংশগ্রহণ করব, তাহলে সফলতা পাওয়া সম্ভব হবে। 16ই জুলাই থেকে সেই সুযোগ আরও ভালোভাবে কিন্তু লক্ষ্য করা সম্ভব, কারণ রাশির প্রথমভাবে বুধাদিত্য রাজযোগ লক্ষ্য করা যাবে, এবং রাশির দশম ভাবের অধিপতি মঙ্গল গ্রহ রাশির দ্বিতীয় ভাবে গোচর অবস্থান করছে সারাটি মাস। সরকারি প্রশাসনিক কাজের সাথে যুক্ত অথবা বলা চলে যে পুলিশ, মিলিটারি এই ধরনের কাজের সাথে যুক্ত আছে যে সকল কর্কট রাশির মানুষরা, সেই সকল কর্কট রাশির মানুষদের বেশ খানিকটা উন্নতি কিন্তু কর্মক্ষেত্রের জায়গাতে পাওয়া সম্ভব হবে। তবে খানিকটা কিন্তু কর্মক্ষেত্রের জায়গাতে কনফিউশন মাঝে মধ্যে লক্ষ্য করা যাবে, এবং নিজের কথাবার্তাকে সারাটি মাস কিন্তু খানিকটা লাগাম দিয়ে কিন্তু চলা উচিত হবে। নাহলে দেখবে উচ্চ আধিকারিকদের সাথে কোনো ধরনের তর্ক বিতর্কের ফলেতে কিন্তু অনেক সময়তে কর্মক্ষেত্রের জায়গাতে সম্পর্ক নষ্ট হতেও লক্ষ্য করা যেতে পারে। পদোন্নতি অথবা পদ পরিবর্তনের মতো সম্ভাবনাও কিন্তু এই মাসে লক্ষ্য করা যাচ্ছে। তবে সব কাজে কিন্তু ধৈর্যের দরকার। অধৈর্য মনোভাবের ফলেতে কিন্তু অনেক কিছু কাজ কিন্তু মুখের কাছে এসে পণ্ড হয়ে যেতেও কিন্তু লক্ষ্য করা যেতে পারে, তাই সেই বিষয়তেও খেয়াল রাখা উচিত হবে। এবার আসা যাক এই জন্ম নক্ষত্র অনুযায়ী কি বিশেষ পরিবর্তন বা ফল লক্ষ্য করতে পারবে কর্কট রাশির জাতক জাতিকারা জুলাই মাসেতে। পুনর্বসু নক্ষত্রে জাতক জাতিকাদের উদ্দেশ্যে আমি বলবো পদোন্নতির মতো দুর্দান্ত সম্ভাবনা অথবা বেকার যুবক যুবতীদের চাকুরি সংক্রান্ত আশা বা আকাঙ্ক্ষা পূর্ণ হতে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে জুলাই মাসেতে। বিশেষ করে বলবো
23 তারিখ থেকে এইরকম সুবর্ণ সুযোগ আসতে লক্ষ্য করা যাবে। পুষ্যা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, মনের মধ্যে কিন্তু অনেক কিছু পরিকল্পনা পদোন্নতির জন্য কিন্তু লক্ষ্য করা সম্ভব, এবং বেকার যুবক যুবতীরাও কিন্তু নিজের কাজের আশা বা আকাঙ্ক্ষা পূর্ণ করবার জন্য বিশেষ কিছু পদক্ষেপ গ্রহণ করতে লক্ষ্য করা যাবে এই মাসেতে। তাই যথেষ্টই ভালোই বলা চলে। অশ্লেষা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে আমি বলবো, অধৈর্য মনোভাবের জন্য কর্মক্ষেত্রের জায়গাতে অশান্তি বৃদ্ধি পেতে লক্ষ্য করা যেতে পারে। সেই বিষয়তে খেয়াল রাখতে হবে 22শে জুলাই পর্যন্ত। এছাড়া বড় কোনো সমস্যার কারণ লক্ষ্য করা যাচ্ছে না। এবার আসা যাক অর্থনৈতিক ব্যাপারে, অর্থাৎ টাকা পয়সার ব্যাপারে কি থাকবে বা কি ঘটতে চলেছে। অর্থনৈতিক দিক থেকে বলা চলে আর্থিকভাবে বিশেষ কিছু উন্নতি কিন্তু লক্ষ্য করা সম্ভব হতে চলেছে এই মাসেতে। জমি বাড়ি সংক্রান্ত কোনো ডিল ফাইনাল হতেও কিন্তু লক্ষ্য করা যাবে এই মাসেতে, এবং গাড়ি সংক্রান্ত কোনো ধরনের ক্রয়ের সম্ভাবনাও কিন্তু এই মাসেতে লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। অতএব অর্থনৈতিক দিক থেকে কিন্তু যথেষ্ট ভালোই কিন্তু বলা যাবে কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে জুলাই মাসেতে, এবং আর্থিক দিক থেকে অনেকটাই কিন্তু স্বাচ্ছন্দ্য বোধ করতে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে জুলাই মাসেতে। ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলবো, এই মাসেতে অর্থাৎ বিশেষভাবে বলবো জুলাই মাসের 16 তারিখ থেকে সরকারি কন্ট্রাক্টরি ব্যবসার সাথে যুক্ত আছে যারা, তাদের ক্ষেত্রে নতুন কোনো ডিল ফাইনাল হতেও কিন্তু লক্ষ্য করা যেতে পারে। নতুন পার্টনারশিপ ব্যবসা শুরু করবার জন্য কোনো গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করা, অথবা পুরনো ব্যবসাকে বড় করবার জন্য বিজ্ঞাপনের সাহায্য নেওয়া বা লগ্নি করতেও, মানে নতুন করে কোনো লগ্নি করতেও লক্ষ্য করা যাচ্ছে। পুরনো পার্টনারশিপ ব্যবসাতে আগের তুলনাতে অনেক বেশি উন্নতি এই মাসেতে কিন্তু লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। অতএব ব্যবসায়ীদের ক্ষেত্রে কিন্তু ভালোই বলা চলে বেশ খানিকটা। এবং বিশেষ কি উপায় অবলম্বন করা উচিত কর্কট রাশির মানুষদের জুলাই মাসেতে, যাতে গ্রহের দুষ্প্রভাব থেকে মুক্তি পাওয়া যায় এবং অনেক কিছু আশা বা আকাঙ্ক্ষা যাতে পূর্ণ হয়ে থাকে। অতি অবশ্যই বলবো, দেবগুরু বৃহস্পতি যেহেতু রাশির দ্বাদশভাবে গোচর অবস্থান করছে, তাই অতি অবশ্যই প্রতিদিন বিষ্ণু সহস্র নাম পাঠ করে তারপর নিত্যকর্ম শুরু করাটা উচিত হবে। তাতে বিশেষ সফলতা লক্ষ্য করতে পারবে। এবং প্রতিদিন অতি অবশ্যই বলবো, স্বাস্থ্যকর কোনো খাবার দাবার কালো কুকুরকে খাওয়ানো উচিত। সেটা কিন্তু রাস্তার কুকুর হলে আরও বেশি দুর্দান্ত হবে। সকাল 8টার মধ্যে সূর্যকে জল প্রদান করা উচিত। তাতে কিন্তু অনেক কিছু শুভ ফল তোমরা লক্ষ্য করতে পারবে। জয় মা তারা, সকলে ভালো থাকো এবং মা তারার আশীর্বাদে যাতে সকলের মনস্কামনা পূর্ণ হয়ে থাকে।